সড়কে ঝরল ৯ তাজা প্রাণ, আহত হয়েছেন আরও ১৯ জন। বৃহস্পতিবার দুপুরে ইজিবাইক চালক আরিফুল ইসলাম মেহেরপুরের শালিকা থেকে যাত্রী নিয়ে বামন্দিতে যাওয়ার পথে অলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিতে ধাক্কা দেয়। এতে চালকসহ ৪ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ ৩ জন মারা যান। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বাইপাস এলাকায় একটি অটোরিকশাতে পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এ সময় সামনে থাকা আরেকটি বাসের সঙ্গে ধাক্কা লেগে দুই বাসের মাঝে পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ২ জন নিহত হন। বিনিময় বাস, এই বাসটি সামনে একটা অটো ছিল, যে অটোর উপর দিয়ে একবারে উঠেই যায়, একেবারে উঠে যায় এবং স্পটেই ২ জন মারা যায়। রাজশাহী থেকে মাইক্রোবাসে পরিবারসহ ঢাকায় আসছিলেন আকিব। নাটোরের বড়াই গ্রামের রয়না এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আকিব, তার মা কণা, স্ত্রী অ্যানি ও ৪ বছরের আরেক সন্তান ইহানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইহানেরও মৃত্যু হয়। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত বোনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পিরোজপুরের ডুমুরিতলায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত শিক্ষার্থীর মা ও অটোরিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার পাখাচং এলাকায় অবৈধ লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাসে ধাক্কা দেয় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গিয়ে খাদে পড়ে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খুলনা মোংলা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় মাইক্রোবাস পিকআপের মুখোমুখি সংঘর্ষে ২ গাড়ির চালকসহ ১২ জন আহত হন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।